বদরপুর মাছিমপুর গাঁও পঞ্চায়েতের 1574 নং মাছিমপুর এলপি স্কুলে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে আজ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বড়খোলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা গ্রামের 180 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার ডক্টর রেজমা বেগম লস্কর, ডক্টর আব্দুল মোতলিব লস্কর, ফুলেশ্বর টেরন সহ অন্যান্যরা। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাজার ভুইয়া, ইসলামুল হক লস্কর, এলাকার জনসাধারণ সহ জেলা স্বাস্থ্য বিভাগ, বড়খোলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা করার জন্য সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মেডিকেল ক্যাম্পে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে প্রেমানন্দ দাস, আপনলাল দাস প্রমুখ। আচ্ছা, আমরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আজ বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর পার্ট 1 অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করেছি। তো অর্গানাইজ করার মূলত উদ্দেশ্য ছিল যে ফ্লাড এফেক্টেড এই এরিয়াটা অনেক বেশি বন্যা প্লাবিত হয়, যাতে আমাদের এই মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা কিছুটা রিলিফ প্রোভাইড করতে পারি মানুষজনদেরকে। আর এই ক্যাম্পটা আমাদের 6th ক্যাম্প। ফ্লাড এফেক্টেড এরিয়াগুলোতে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়ে ক্যাম্প করলাম। এই ক্যাম্পটা আমাদের 6 নম্বর ক্যাম্প। আর এই ক্যাম্পের পরই মূলত এই ক্যাম্পেই আমরা সমাপ্তি ঘোষণা করছি আমাদের এই মেডিকেল ক্যাম্প করার যে ধারাটা। এবং আগামীতে আমরা আরও বিভিন্ন ধরনের অন্য ধরনের বিজ্ঞানভিত্তিক প্রোগ্রাম আমরা করব। তো আমার আবেদন থাকবে ইউথের কাছে, যুবকদের কাছে, যে আমাদের সঙ্গে, আমাদের ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সঙ্গে যাতে ওরা যুক্ত হন, আমাদের ভলেন্টিয়ার হন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে, ওয়েলফেয়ার রিলেটেড বিভিন্ন ধরনের, সায়েন্স রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে আমাদের সঙ্গে যাতে ওরা সহযোগিতা করেন, আমাদের সঙ্গে যুক্ত হন। যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমাদের ভিশনটা কি, আমরা কী চাই সোসাইটির মধ্যে, সেইগুলোও যাতে ওরা বুঝতে পারেন এবং বোঝার চেষ্টা করেন। আর এই বলেই আমি শেষ করলাম। অনেকের নাম লেখা এখন দিচ্ছেন দেখি